নমস্কার বন্ধুরা, চলে এসেছে গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন, তুমি আমাকে এইভাবে ঠকালে আদি, আর সত্যিটা জানার পরও তুমি আমার কাছ থেকে এই সত্যিটা গোপন করে গেছো, কেন সেটা বলতে পারো? এরপর আদ্রিত বলেন যে শুভ, আমি তোমাকে বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে তোমার চোখে চোখ রেখে এই কথাটা বলবো সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। তখন শুভ আদিতকে বলে, সেটা তো তুমি এখনো পারছো না আদি, বলো তুমি আমার চোখের চোখ দিকে তাকিয়ে তুমি সেটা বলতে পারবে? এরপর এইদিকে শুভ বলে যে আমি এখন কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না আদি, আমার তো সব শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? আর ঠাম্মি, আমি তোমাকে বলেছিলাম না যে আমার মনে কু গাইছে, আর তুমি বলেছিলে যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। এই কেমন সময় এলো ঠাম্মি, আর আমাকে সময় কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে বলো তো? এরপর এইদিকে সেবন্তীকে শুভ বলে, মা, তুমি তো আমাকে বলেছিলে যে আদির শরীর নাকি আমার জন্য খারাপ হয়েছে, আমি ওর উপর চিৎকার করি, ওর উপর রাগ দেখাই, তার জন্য ওর এমন অবস্থা। আজকে তুমি কি বলবে মা? আজকে তুমি তোমার ছেলেকে কিছু বলবে না? এরপর সেবন্তী শুভকে বলে, দেখ শুভ, এটা তো আর অস্বীকার করা যায় না, আর তুই তো মা, তুইও তো বুঝতে পারছিস মোহনার অবস্থাটা, মোহনার গর্ভে তো আমাদের বংশের সন্তান রয়েছে। তুই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ না একবার, যদি তুই কিছু করতে পারিস, এটা কিন্তু তুই করতে পারবি, তুই কিন্তু ওকে জায়গাটা দিতে পারবি, তোর তো বরাবরই বুদ্ধি রয়েছে, আর তুই তো সবকিছু সমাধান করতে পারিস, তাহলে এটা একটু ভেবে দেখ। এরপর শুভ মনে মনে এটাই ভাবছে যে মা কি বলতে চাইছে। এরপর এইদিকে মোহনাও বলে যে এই তো এতক্ষণে এই সিচুয়েশনটা ওই দিকেই ঘুরছে যেটা আমি চেয়েছিলাম। এরপর মোহনা সেবন্তীর কাছে বলে যে আন্টি, আমার কি দোষ বলো তো, আর আমিও তো একটা মা, আর তুমি শুধুমাত্র বুঝতে পেরেছো আমার যন্ত্রণাটা। আমি আয়ানের মুখের দিকে তাকিয়ে বলেছিলাম ঠিকই যে আমি একা ম্যানেজ করে নেব, কিন্তু আমি একা কি করে সামলাবো বলো তো? কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, তাহলে কিন্তু আমি পারবো, আর আমি কখনোই ওকে ওর বাবার পরিচয় আর এই পরিবারের পরিচয় থেকে বঞ্চিত হতে দেব না, আর ওকে এইভাবে তোমরা বঞ্চিত করে দিও না। এরপর আকাশ বলে, তুই ওদের কাছে কেন রিকোয়েস্ট করছিস, এটা কি হচ্ছে? এরপর এইদিকে শুভ বলে, তুমি ঠিক কি চাইছো মা? এরপর এইদিকে পূরবী বলে যে দেখ শুভ, তোর কাছে কি আর অন্য কোনো অপশন আছে এই মোহনাকে অ্যাকসেপ্ট করা ছাড়া? তোর যদি থাকে তাহলে সেটা তুই বল। তুই তো বরাবরই সবার সামনে সব সত্যিটা এনে দিস, কিন্তু তুই সেটা ভাবিস না যে সবার কাছে বা অনেকেই সেই সত্যিটা কিভাবে মেনে নেবে, আর এই যন্ত্রণাটা সহ্য করতে পারবে কিনা। এবার বুঝতে পারছিস তো শুভ, তুই সেদিনকে এই সত্যিটা বের করে দিয়ে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলিস, আমার ছেলেকে তুলের দিকে তুই ঠেলে দিয়েছিলিস, আর আজকে সেটা আমি করছি, আর এটাই কর্মের ফল তোর। আজকে তোর সামনে সত্যিটা স্বীকার হয়েছে, আর তুই সেটা মেনে নিতে পারছিস তো? তোর সহ্য হচ্ছে তো শুভ? দেখেছিস তো, নিজের ঘাড়ে পড়লেই না বোঝা যায় কতটা যন্ত্রণা হয়। এরপর এদিকে রূপক পূরবীকে থামাতে যায়, তখন পূরবী বলে যে কেন আমি থামবো কেন? সেদিন শুভ সবার সামনে তামাশা করেছিল, আর আজকে এখানে তামাশা হচ্ছে আর আমি হাসছি, আমার খুব মজা হচ্ছে। এরপর এদিকে রঞ্জাও সেবন্তীকে কথা শোনাতে লাগে। রঞ্জা বলে, হ্যাঁ বর্ধি ভাই, এটা আদি কি করেছে, মানে আমাদের বাংলা কমিউনিটিতে তো সেখানে আমরা মুখই দেখাতে পারবো না, আর এটা তো সবাই জানতে পারবে। এদিকে ডোনা মনে মনে খুব খুশি হয়, আর ডোনা এসে শুভকে বলে যে হ্যাঁ গো শুভদি, এখন তুমি কি করবে বলো তো? মা কি তাহলে তোমাকে এটা বলতে চাইছে যে এখন তুমি তোমার বাচ্চাদের সাথে সাথে তোমার বরের গার্লফ্রেন্ডেরও বাচ্চা একসাথে মানুষ করবে? এরপর এই কথাটা শুনে শুভ ভীষণ রেগে যায়, আর শুভ ডোনা বলে চিৎকার করে ওঠে। তখন এইদিকে দাদু ঠাম্মি বলে যে হ্যাঁ গো রাধারানী, এসব কি হচ্ছে? আর আমি এই বিদেশের মাটিতে আমাদের বাঙালি পরিয়ানা যৌথ পরিবার গড়ে তুলেছি, আর সবাইকে বলি যে দেখো আমরা কত সুখে শান্তিতে বাস করি, আর এখন কি বলবো আমি, আর আজকে আমার এই দিনটা দেখতে হচ্ছে। এইদিকে পূরবী একের পর এক অশান্তি লাগিয়ে চলেছে, আর শুভকে কথা শুনিয়ে যাচ্ছে, আর শুভ পূরবীকে বলে যে হ্যাঁ ছোট কাম্মা, তুমি ঠিক কথাই বলছো, আজকে আমার বলার মতো কোনো ভাষাই নেই, কারণ আদি আমাকে এরকম একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে আর আমি কখনো কিছু বলতেই পারছি না। আর আমি মেনে নিলে কি সব স্বাভাবিক হয়ে যাবে, সব কি ঠিক হয়ে যাবে? আমার বর কি
আমার সাথে আবারও চোখে চোখ রেখে কথা বলতে পারবে বলো তো? এরপর এদিকে আকাশ বলে, শুনুন, তখন থেকে আপনারা কি সব করে যাচ্ছেন? আমি কিন্তু আপনাদের বাড়ির পারিবারিক অশান্তি শুনতে এখানে আসিনি, আর আপনারা কি ডিসিশন নেবেন সেটাও জানতে আসেনি। আমি শুধু এটাই বলতে এসেছি যে এখন মোহনা আজ থেকে এই বাড়িতেই থাকবে, আর এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন।